আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে। তো গত বেশ কয়েকদিন ধরে আমরা কোরআনে প্রযুক্তি সিরিজে মহাবিশ্ব সম্পর্কে আলোচনা করছি। আমার আগের দুইটা সিরিজে আমি মহাবিশ্ব সম্পর্কে দুইটা স্টেপ সম্পর্কে বলছি, অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টির প্রথম স্টেপ বিগ ব্যাং, সেটা কোরআন থেকে দেখিয়েছি। পরবর্তী স্টেপ 6টি লম্বা সময়কালে মহাবিশ্বের আত্মপ্রকাশ, সেটাও কোরআন থেকে দেখিয়েছি। আজকে হচ্ছে থার্ড স্টেপ, অর্থাৎ স্প্যান্ডিং ইউনিভার্স বা মহাবিশ্বের সম্প্রসারণ সম্পর্কে বলবো। এটা পবিত্র কোরআনে স্পষ্টভাবেই বর্ণনা করা আছে। এর পরবর্তী পর্বে আমরা প্রথম পর্বে যেরকম বিগ ব্যাং সম্পর্কে জেনেছিলাম, মহাবিস্ফোরণ, এর পরবর্তী পর্বে আমরা বিগ ক্রাঞ্চ সম্পর্কে জানবো, অর্থাৎ মহা সংকোচন, অর্থাৎ বিগ ক্রাঞ্চ, মহাবিশ্ব একসময় গুটিয়ে ধ্বংস হয়ে যাবে, সে সম্পর্কে পবিত্র কোরআনে বলা আছে, যেটা বিজ্ঞান এখন বলছে হুবহু সেম। এটা আমরা পরবর্তী পর্বে বলবো। এবং একটা বিষয় জানিয়ে রাখি, তার পরবর্তী পর্বে আমরা এই প্রতিটা স্টেপ একটা কম্বাইন্ড ভিডিওর মধ্যে নিয়ে আসবো, অর্থাৎ প্রত্যেকটা স্টেপ ধাপে ধাপে আমরা পবিত্র কোরআন থেকে দেখাবো। অর্থাৎ গত সিরিজের সবগুলো ভিডিও একসঙ্গে একটা ভিডিওতে পাবেন, সেটা হবে খুবই ইন্টারেস্টিং। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলে নিই, আসলে মহাবিশ্বের সম্প্রসারণ বিষয়টা কি, কে আবিষ্কার করেছিল, বা বিষয়টা কি সংক্ষেপে আমরা সহজ ভাষায় বুঝে নিই। বিজ্ঞানী আইনস্টাইন সর্বপ্রথম এই সম্প্রসারিত মহাবিশ্বের মডেল উপস্থাপন করেন। সেই সময় কিন্তু সব বিজ্ঞানী এই বিষয়টা হেসে উড়িয়ে দিয়েছিলেন, কারণ সেই সময় মানুষ বিশ্বাস করতো যে মহাবিশ্বটা হচ্ছে স্থির, এটা বাড়ছেও না কমছেও না, এটা স্থির। কিন্তু আইনস্টাইন এই থিওরিটা প্রথম আনেন যে মহাবিশ্বটা স্প্যান্ডিং হচ্ছে, বাড়ছে। তো পরবর্তীতে বেশিরভাগ বিজ্ঞানীরাই এটা অস্বীকার করে। এরপরে বিংশ শতাব্দীর গোড়ার দিকে রাশিয়ান পদার্থবিদ আলেকজান্ডার ফ্রাইডম্যান এবং বেলজিয়ামের মহাবিশ্ব তত্ত্ববিদ জিওর্জ লিমেট্রি একটি থিওরি দিয়ে বা তাত্ত্বিকভাবে গণনা করে দেখেন যে এই মহাবিশ্ব অবিরত গতিময় হচ্ছে, অর্থাৎ এর গতি সময়ের সাথে সাথে বাড়ছে, তো বাড়ছেই, এটা কখনোই কমছে না। এবং 1929 সালে পর্যবেক্ষণমূলক তথ্যের মাধ্যমে এ ব্যাপারে নিশ্চিত একটি প্রমাণ প্রতিষ্ঠা করেন আমেরিকান জ্যোতির্বিদ এডউইন হাবল। এডউইন হাবল তার একটি টেলিস্কোপ দিয়ে, যেটাকে আমরা হাবল টেলিস্কোপ বলে জানি, এই টেলিস্কোপের মাধ্যমে তিনি পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করেন যে প্রতিটি নক্ষত্রমণ্ডলী আর গ্যালাক্সি, প্রত্যেকটা গ্যালাক্সি একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত একে অপর থেকে দূরে সরে চলে যাচ্ছে। এই বিষয়টা যখন টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করেন, তখন কিন্তু আর একটা বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা উঠে আসে। সেই সময় কিন্তু বিগ ব্যাং থিওরিটা কেউ ওই সময় সমর্থন করেন। যখন এডউইন হাবল পর্যবেক্ষণ করলেন যে প্রতিটি যে গ্যালাক্সি এগুলো একটা অপর থেকে দূরে সরে যাচ্ছে, এই সময় একটা জিনিস মাথায় আসে, সেটা হচ্ছে এরা যখন দূরে সরে যাচ্ছে তার মানে কোনো একটা সময় এরা কাছে ছিল, আরও কাছে ছিল, আরও কাছে ছিল, এবং একসাথে মিশেছিল। পবিত্র কোরআন যেটা বলছে যে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে, যে তারা মিশেছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। যেটা আমরা বিগ ব্যাং থিওরি আমরা আগের পর্ব, তার আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম। এডউইন হাবলের এই তত্ত্বটা কিন্তু মহাবিস্ফোরণ তত্ত্বের একটা দ্বার খুলে দেয়। অর্থাৎ গ্যালাক্সিগুলো যখন দূরে সরে যাচ্ছে তার মানে এরা একসময় কাছে ছিল এবং মিশেছিল, এবং একটা মহাবিস্ফোরণের মাধ্যমে এগুলো পৃথক হয়েছে। পৃথক হওয়ার পরে এরা ক্রমেই দূরে সরে যাচ্ছে, তো যাচ্ছেই। এটাই হচ্ছে স্প্যান্ডিং ইউনিভার্স বা মহাবিশ্বের সম্প্রসারণ। আর এই বিষয়টা আমরা বিখ্যাত বেলুন সূত্রে দেখতে পাই। বেলুন সূত্রটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এরপরে এই আবিষ্কারকে জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে বড় আবিষ্কার বলে ঘোষণা দেওয়া হয়। এই সুচারু অবজারভেশনের সময় হাবল দেখলেন যে নক্ষত্রগুলো পরস্পর হতে দূরে সরে যাচ্ছে এবং ক্রমাগত নিষ্প্রভ হয়ে যাচ্ছে। 2011 সালে দুজন মার্কিন মহাকাশ পদার্থবিজ্ঞানী আবারও ভিন্ন আঙ্গিকে প্রমাণ করেন যে এই মহাবিশ্বের সম্প্রসারণ গতি দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। এই যুগান্তকারী তথ্যবহুল বিস্তারিত বিশ্লেষণের জন্য তারা যৌথভাবে নোবেল পুরস্কার এর সম্মাননা অর্জন করেন। এছাড়াও বহু বিখ্যাত পদার্থবিজ্ঞানীগণ মহাবিশ্বের এই সম্প্রসারণ সমর্থনে বহু বাস্তব থিওরি পেশ করেছেন, যা অস্বীকার করার মতো নয়। অথচ পবিত্র কোরআন তাদের এই আবিষ্কারের বহু পূর্বেই নিখুঁত এবং নির্ভুলভাবে এই মহাবিশ্বের সম্প্রসারণ সম্পর্কে তথ্যটি জানিয়ে রেখেছে। আসলে এই তথ্যটি এবার পবিত্র কোরআনে কোথায় আছে একটু দেখে নিই। আমরা এখন চলে যাচ্ছি পবিত্র কোরআনে সূরা জারিয়াত, অর্থাৎ
51 নম্বর সূরার 47 নম্বর আয়াতে। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون। আমি নিজ ক্ষমতা বলে আকাশমণ্ডলী তৈরি করেছি এবং আমি এক মহা সম্প্রসারণকারী, বা আমি এটা সম্প্রসারিত করেছি বা করছি। পবিত্র কোরআনের এই আয়াত বলছে যে মহাবিশ্ব বা এই ইউনিভার্সটা হচ্ছে সম্প্রসারণশীল, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সম্প্রসারিত করছেন বা সম্প্রসারিত করেছেন। আর এটাই কিন্তু বিজ্ঞানীরা এখন দেখিয়েছেন আমাদেরকে যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, এবং পবিত্র কোরআনের এই আয়াতটা কিন্তু স্পষ্টভাবেই বলছে যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। সুবিখ্যাত মহাকাশ বিজ্ঞানী স্টিফেন হকিং তার বিখ্যাত বই এ ব্রিফ হিস্টোরি অফ টাইমে বলেন যে দ্বাদশ শতাব্দীতে এর চাইতে বড় বৈপ্লবিক আবিষ্কার আর একটা হয়নি। আর সেটাও কিন্তু পবিত্র কোরআনে স্পষ্টভাবেই বর্ণনা করা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি নিজ ক্ষমতা বলে আকাশমণ্ডলী তৈরি করেছি এবং আমি হচ্ছে মহা সম্প্রসারণকারী, অর্থাৎ মহাবিশ্ব সম্প্রসারণ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরবর্তী পর্বে আমরা জানবো মহাবিশ্বের বিগ ক্রাঞ্চ সম্পর্কে, অর্থাৎ মহাসংকোচন। বিজ্ঞানীরা আমাদেরকে যে তথ্যগুলো দিয়েছে তার ভিত্তিতে পবিত্র কোরআন থেকে আমরা দেখাবো যে বিগ ক্রাঞ্চ সংগঠিত হবেই। পরবর্তী পর্বটা আরো ইন্টারেস্টিং হবে। মহাবিশ্ব সৃষ্টি থেকে শুরু করে ধ্বংস পর্যন্ত প্রত্যেকটা স্টেপ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সবগুলো এক জায়গায় করে একটা সিকোয়েন্সে নিয়ে আসবো। এটা হবে আরো ইন্টারেস্টিং ভিডিও। সো দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে অনেক শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।